বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী, যে নেত্রী তার রাজনৈতিক জীবনের পুরো সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যে নেত্রীকে বিনা দোষে ফ্যাসিবাদী সরকার 8 বছর কারাগারে রেখেছিলেন, যে নেত্রী বাংলাদেশের মানুষের কল্যাণের জন্যে তার জীবনটাকে উজাড় করে দিয়ে তিনি কাজ করেছেন। আমাদের বাংলাদেশের সেই প্রিয় নেত্রী উন্নত চিকিৎসার জন্যে লন্ডনে গিয়েছিলেন। আজকে লন্ডন থেকে উনি ঢাকা ফিরছেন। আশা করি সকাল 10টার মধ্যে তার কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ল্যান্ড করবে এবং সেখান থেকে বাসার দিকে আসবেন। এই খবর বিএনপির জন্যে অত্যন্ত আনন্দের, অত্যন্ত উৎসবের। এই খবর বাংলাদেশের রাষ্ট্রের জন্যে অনেক আনন্দের, অনেক উৎসবের, কারণ তিনি বাংলাদেশে ফিরছেন। হয়তো কয়েক লক্ষ নেতাকর্মী বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত ওনাকে স্বাগত জানাবেন, কিন্তু ওনাকে স্বাগত জানাচ্ছেন আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আপনারা যে জাতীয় দায়িত্ব পালন করছেন, আপনাদের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে টেলিভিশনের সামনে বসে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার আগমনকে দেখছেন এবং অভ্যর্থনা জানাচ্ছেন প্রত্যেকের হৃদয় থেকে। এটা আমাদের জন্য অনেক বড় সুখবর। দেখুন, আগামী দিনে ম্যাডাম খালেদা জিয়া শুধু বিএনপির জন্যে নয়, দেশের জন্যে তিনি যতদিন বেঁচে থাকবেন কাজ করবেন। আপনাদের মনে থাকবার কথা যে ম্যাডাম খালেদা জিয়া কখনোই শুধু দলের জন্যে কাজ করেননি, তিনি সারাটা জীবন দেশের জন্যেও কাজ করেছেন। কাজেই বাংলাদেশে এসে তিনি একদিকে বিশ্রামে থাকবেন, তার যদিও তিনি সুস্থ, তারপরেও বয়স্কজনিত কারণে তিনি এখনই মাঠে নামতে পারবেন না, কিন্তু তিনি একদিকে বিশ্রামে থাকবেন, আর একদিকে যখনই জাতির প্রয়োজন হয় তখনই তিনি জাতির জন্যে তার যে নির্দেশনা থাকবে সে নির্দেশনা সবসময় দিয়ে যাবেন।